আগ্রহ দেখে আশ্চর্য হয়ে গেছেন এবং নিজেকে গৌরবান্বিত মনে করতেছেন, কিছু লোক তৈরি করতে পারছে। এবার নবী আলাইহিস সালাম বললেন, না হবে না, তোমাদের মধ্যে যে শক্তিশালী তাকে নেব, যে শক্তিশালী না তাকে নেওয়া হবে না। এবার ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাইয়া একবার আমি তোকে হারাবো আর একবার তুই আমাকে হারাবি, সমানে সমান। নবী কাউকে বাদ দিতে পারবে না। নবী তামাশা দেখেন, হাসেন। পাশ হয়ে গেছে, দুজন রওনা করো। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে দেখে আমার দুই পাশে দুইটা ছোট্ট বাচ্চা। আমি মনে মনে ভাবতেছিলাম, যদি দুইজন যোদ্ধা আমার পাশে থাকতো, আমার জন্য উপকার হইতো, সাহায্য করতে পারত। দুইটা বাচ্চা কি করবে, আমাকে কি সাহায্য করবে? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি চিন্তা করতেছিলাম, হঠাৎ দুই পাশ থেকে বাচ্চারা বলে, চাচা যান, আবু জাহাল কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছে, আবু জাহালকে খোঁজ করে কেন? আবু জাহালটা করবে কি? কি বুঝলা ও যুবকরা, কি বুঝলা? কি মাদ্রাসার পোলাপান, কোনো শরীরের মধ্যে তেজ নেই, জোর নাই, জোশ নাই, কেমন মিজু 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 কর। এটা তুমি মুসলমানের সন্তান। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা বুনিয়ানুম মারসুস। এই পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল? এই কেউ বলবেন না। তোলাবারে কয়জন জানো পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল? এইবার যুদ্ধ হয়েছিল, স্কুলের ছাত্ররা কতজনে জানো নাম কি ছিল? এই জাতি তলাইবে না, তাহলে সিঁদুর জাতি তলাইবে। যুদ্ধের নাম ছিল বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীর। আর হিন্দুদের যুদ্ধের নাম কি ছিল? সিঁদুর, ওই যে কপালে সিঁদুর পরে, সিঁদুর। বুনিয়ানুম মারসুস, সিঁদুরকে কপাল থেকে ঘুষিয়া ফেলাইছে। কপাল থেকে সিঁদুর বুসিয়া রাড়ি বানায়া ফেলাইছে। কথাটা বুঝাতে পারছি? আব্দুল আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি আশ্চর্য হয়ে গেছে, আবু জাহালকে খোঁজ করতেছে। বলে কেন, কি হয়েছে? বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় বহুত কষ্ট দিয়েছে শয়তান। আমার নবী ঠিক মতো নামাজ পড়তে পারেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে সেজদার মধ্যে উটের পচা নারী বুড়ি মাথার মধ্যে চাপাইয়া দিস। আমার নবীকে শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থা রাখছে। আমার নবীকে বহুত কষ্ট দিছে, হিজরত করতে বাধ্য করছে, ওর প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। ওকে দেখায়া দেব আমার নবীর সাথে বেয়াদবি করার রেজাল্টটা কি, ফলটা কি। আরে মুসলমান, কি মজার মুসলমান। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, এই কথোপকথন করার মধ্যে আমি দেখতে আসে আবু জাহেল নেতৃত্ব দিতে আছে। আমি বললাম, বর্ষদায় দেখো, ওই যে আবু জাহেল উঁচা ঘোড়ার মধ্যে পাগড়ি পরা অবস্থায় নেতৃত্ব দেয়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, এই কথা বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে দুইটা বাজ পাখির মতো দুইটা সন্তান আবু জাহেলের উপর আক্রমণ করছে। একজনে তার ঘোড়ার উপরে, কেউ পায়ের উপরে, কেউ শরীরের উপর আক্রমণ করে। আবু জাহেলও তাদের উপর আক্রমণ করতে আসে। আবু জাহেলের আঘাতে একটা বাচ্চার হাত ছুটে গেছে, চামড়ার সাথে হাতটা ঝুলতেছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, সে যুদ্ধ করতে পারতেছিল না। আমি দেখলাম ওই বাচ্চাটা হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝটকা মুড়িয়া টান দিয়া হাতটাকে সিরিয়া ফেলাইছে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দারাও মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কোথায় কি নিয়ে রওনা করছো? এরাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠব। এরাও নবীকে মুহাব্বত করে, তুমি আমিও নবীকে মুহাব্বত করি।
এরা আমার নবীর জন্য জীবনটাকে অকাতরে বিলায়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার দল, তোমার নেতা, এমনকি নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আজকে আমাদের মুসলমান সন্তান নবীকে নেতা মানে না, মুসলমান সন্তান আর নবীর আদর্শকে পছন্দ করে না, নবীর নীতিকে ভালো পায় না, নবীর পোশাক ওদের কাছে ভালো লাগে না, নবীকে নেতা মানতে পারে না। আমার মুসলমান সন্তানদের জবানের মধ্যে শুধু স্লোগান থেকে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। কেউ বলে আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। ও কপাল পোড়া, এ বেয়াকুব কমবখ জাহেল, তোমার আমার মুখে কত নেতার কথা উচ্চারণ করলাম, কিন্তু এই নেতার কথা কেন বলি না? তোমার আমার সবাই তোমার আমার সবাই নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমি অন্য কাউকে নেতা মানি না, কোনো কার্ল মার্কস, মাও সেতুন, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানি না, কোনো ব্যক্তিকে আমি নেতা মানি না, নেতা মানতে পারি না। আমি দুনিয়ার কাউর আদর্শ বাস্তবায়ন করতে পারি না। আমার নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কাউ সৈনিক হইতে পারি না, আমি জিয়ার সৈনিক না, আমি এরশাদের সৈনিক না, আমি কোন শেখ সাহেবের সৈনিক হইতে পারি না। আমি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সৈনিক। এ যুবক, হে মুরব্বী, হে আমার পাও বোনেরা, আমার ফের রাগ করিও না। তুমিও যেই কবরে রওনা করছো, আমিও সেই কবরে রওনা করছি। তোমার কাছেও যেই প্রশ্ন, আমার কাছে একই প্রশ্ন হবে। তুমি কি দেখো না রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের সাথে রওজার সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্নের মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথেও নেতার কোনো মিল নাই, নবীর সাথে ওর দলের কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, আমার সাথে কোনো সম্পর্ক নাই, ওনার দল আমি করতাম না, ওনার নীতি আমি মানতাম না, ওনার আদর্শ আমি পছন্দ করতাম না, আমি ওনাকে নেতা মানতাম না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে আমরা কাজাবাদু গুল্লাম, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চুরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুমিন বাবারা, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী চলবে, তার আদর্শ অনুযায়ী চলবে, ওই যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথেও নেতার মিল। অমনি বলবি, আজ এই যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলার ডাক দিয়ে আবার সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
এ আমার যুবক বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, এ আমার কৃষক বাবারা, শ্রমিক বাবারা, মজদুর বাবারা, আজকে থেকে নিয়াত করো অন্য কাউকে নেতা মানবো না। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। নিয়াত করো আজকের থেকে কলিজার মধ্যে লাগায়া দাও, কলিজার মধ্যে বসায়া দাও, কাউকে নেতা মানি না, কাউকে নেতা মানবো না, আমার নবীর নেতৃত্ব আমি ছাড়বো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে বলে নারায়ে তাকবীর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের থেকে স্লোগান হবে, আজকের থেকে স্লোগান হবে, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বলে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। মাশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি নেতা মানিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে খোঁজ করিও, পুলসেরাতের গোড়ায় খোঁজ করিও। বাবারা শোনো, ও আমার মারা শোনো, এ আমার মারা ভালো মতো শোনার চেষ্টা করো। আমার যুবক বাবারা ভালো মতো বোঝার চেষ্টা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। মান শারবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে যেই হাউজ দান করা হবে, বসরা থেকে সানা পর্যন্ত তার চওড়া হবে, গোটা 5টা মণিমুক্তা দ্বারা খচিত হবে। হাউজের পানি দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়েও 1000 কোটি গুণ স্বাদ লাগবে, মিশকুম আম্বরের চেয়ে 1000 গুণ বেশি ঘ্রাণ হবে। একবার পান করলে 50,000 বছরের মধ্যে পানি পেশা লাগবে না। আমার নবী ডাক দেবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, আর তোদের পানি পেশা লাগবে না। সবাই দৌড় দিবে। কিয়ামতের ময়দানের অবস্থা কত কঠিন আমার মাওলা ছাড়া তো কেউ জানে না। কত যে কঠিন, কত সবাই দৌড় দিবে। গেটের মধ্যে একদল ফেরেশতারা একদল মানুষকে আটকায়া ফেলাইবে, সামনে যাওয়ার অনুমতি। হে আমার ছাত্র, একটু খেয়াল করিয়া দেখো, তোমাকে কোন একটা বাঘ তাড়া করতে আছে। তুমি দেখতে আসো বিল্ডিং এর দরজা খোলা, ওই বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে বললে বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। তুমি জোরে দৌড় দিছো বিল্ডিং এ ঢোকার জন্য। যখনই গেটের কাছে গেছো, হঠাৎ যদি ভিতর থেকে দরজাটা বন্ধ হয়ে যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ, তোমার যেই টেনশন, তোমার যেই বিপদ, এর সে কোটি কোটি গুণ বেশি বিপদ হবে। পিছনে কিয়ামতের ময়দান, সামনে নবীর দরজা খোলা ছিল, যদি দরজার মধ্যে ঢুকিয়া যায় আমি বাঁচিয়া যাব। কিন্তু যখন এই দরজার কাছে আসবা, হঠাৎ যদি দরজা বন্ধ হয়ে যায়, সামনে আর যাওয়ার জায়গা নাই, পিছনে কিয়ামত খুবই মারাত্মক। ওই নাফরমান বলবো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে তো আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারিয়া দাও, এ ফেরেশতা আমার উম্মতকে কেন আটকাইছো? আমার উম্মতকে সারিয়া দাও, আমি এক পেয়ালা নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। তখন ফেরেশতারা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না। ও যুবক বাবার খুব ভালো মতো শুনো, আপনি তো ইয়া নবী আল্লাহ জানেন না, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, মদ পান করতো, গাঁজা সেবন করতো, আপনার বিরুদ্ধে কত স্লোগান দিত, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকে করে নেতাও মানতো না, বরং আপনাকে যারা নেতা মানতো, আপনার অনুসরণ যারা করতো, তাদেরকে কত টিটকারি, কত ফাইজলামি, কত অপমান, কত অপদস্থ, কত আঘাত করতো। দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজায় দাগ লাগিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে। অমনি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সুকান সুকান সুকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও যুবক, আজকের থেকে মনকে বুঝার, মন আমার সব যায় যাক, আমি সব কিছু ত্যাগ করতে পারবো, আমি নবীর আদর্শ ত্যাগ করব না, আমি সব কিছু ছাড়তে পারবো, আমি নবীর নীতিকে ছাড়তে পারবো না। আমি আমার ঘর ছাড়বো, যেরকম ঘর সাহাবারা ছাড়িয়ে দিছেন, আমি আমার বাড়ি ছাড়বো, যেরকম সাহাবারা বাড়ি ছাড়ছেন, আমি আমার ব্যবসা ছাড়িয়ে দেব, যেরকম সাহাবারা ব্যবসা ছাড়ছেন, আমি আমার আত্মীয় স্বজন ত্যাগ করব, যেরকম সাহাবায়ে কেরাম আত্মীয় স্বজন ত্যাগ করছেন, আমি আমার জীবনের মায়া ত্যাগ করব, যেরকম সাহাবারা জীবনের মায়া ত্যাগ করছেন। আমি সব কিছু ছাড়ব, আমি আমার নবীকে ছাড়ব না, আমি আমার নবীর আদর্শকে অমান্য করব না, আমি নবীকে নেতা মানব, তার নেতৃত্বে আমি ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ কবুল করিয়া না। আজকে আমার মুসলমান সন্তানদের শয়তান নিয়ে গেছে, আজকে আমার মুসলমান সন্তানদের শয়তান গোলাম বানাইয়া ফেলাইছে। বাবা, তুমি মুসলমান, আমার হাজারো স্বর্ণ তুল্য সন্তানদেরকে ময়লার আস্তানার মধ্যে ফালাইয়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুন ফিল জাহিলিয়াতি খিয়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। মানে তোমরা এক একটা স্বর্ণের খনির মতো, তোমরা এক একজন হলো রূপার খনির মতো, খুব দামি, খুব দামি। ও মুসলমান সন্তানরা, তোমরা কত যে দামি, তোমরা কত সম্মানিত, তোমার সে সম্মানিত দুনিয়াতে আর কিছু নেই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বাবারে, কিয়ামতের ময়দানে যখন উঠবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মতকে ওজন করা শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করবে, আমার নবী সুপারিশ করবে। যখনই কোনো নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে। মাওলা, এই নেকটাকে বাদ দিও না, এই গুনাহটাকে ওজন করি। ওর পরিবার পরিজন সব জায়গায় বদ্দিন। এই ছেলে তো দিনদার ছিল, ওর মা নামাজ পড়তো না, কিন্তু মেয়ে তো নামাজ কাজা করতো না। ওর মা তো বোরখা পড়তো না, কিন্তু মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় বের হইতো না। এই যুবকের বাবা তো নামাজ পড়তো না, কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না। এই যুবকের বড় ভাই দাড়ি কাটতো, কিন্তু ছোট হইয়া দাড়ির মধ্যে পোষ মারতো না। ওর চাইরোপাশে দুনিয়ার তাগুতিরা সব দখল করিয়া ফেলাইছে, কিন্তু এই যুবক তোমার পথে
তোমার নবীর পথে ছিল। সবাই 500 টাকার জন্য 1000 টাকার জন্য দুনিয়ার জন্য কত কুকুরের মতো ঘোরাঘুরি করছে। আরে তোমার যুবক তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য পয়সা পাতি ব্যয় করে কত সাধনা করছে। মাওলা হ্যাঁ, এই মুরব্বীকে এত টাকা দিয়েও কিনতে পারেনি, অথচ গরিব সে দিনের জন্য সব কিছু বিলীন করছে। মাওলা এই মহিলাকে বহু চেষ্টা করিও দিনের থেকে ফিরাইতে পারে না। কাজী তার নেকটাকে বাদ দিও না, তার গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রাওয়াত আছে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইবেন, সাল তু উতাইশ ফাতু শাফা। এ আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যত সুপারিশ করবেন আপনি যত সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবেন, আমার মাওলা কবুল করবে। কাজে আজকের থেকে নিয়াত করো মন, কিয়ামতের ময়দানে বুশ আমার জন্য সুপারিশ করবে না, পুতিন আমার জন্য সুপারিশ করবে না, বিল গেটস আমার জন্য সুপারিশ করতে পারবে না, জিয়াউর রহমান শেখ সাহেব, খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক আর জয় আমার জন্য সুপারিশ করবে না। আমার জন্য সুপারিশ করবে আমার নবী, মুমিন, মুত্তাকিন, উলামায়ে কেরাম, দিনদার, নেককাররা সুপারিশ করবে। তুমি কি জানো একজন নেককার কত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? হাদিসের মধ্যে আসছে গুনাহগারদের, জাহান্নামীদের কাতারের মধ্য থেকে জান্নাতীরা জান্নাত থেকে রওনা করবে। অমনি জাহান্নামী কাতারের থেকে বলবে, আব্দুল্লাহ ভাই তুমি কি চেনো না? তুমি কোথায় যাও? বলে আমি তো জান্নাতে যাই। তুমি কি আমাকে চেনো না? তোমার আব্দুর রহিম ভাই আমি, তুমি আমাকে চেনো না? আমি তোমার সাথে ওই নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমি তোমার সাথে কত কথাবার্তা বলতাম, তোমার জন্য কত সাহায্য করতাম। ওই যে পাশের বাড়ির আমি, তুমি কি আমাকে চেনো না? বলে হ্যাঁ আব্দুল্লাহ ভাই আমি তো তোমাকে চিনছি। বলে আমি তো জাহান্নামের কিনারায় দাঁড়ায় গেছি, জাহান্নামের কাঁতারে দাঁড়ায় গেছি। অমনি জান্নাতি আব্দুল্লাহ আব্দুর রহমানের হাত খারাপ খাপ করিয়া ধরিয়া আল্লাহর কাছে নিয়া বলবে, আল্লাহ আমার এই ভাইকে জান্নাতে না নিলে আমি জান্নাতে যাব না। এরকম মুমিন মুত্তাকিন জান্নাতীরা জাহান্নামীদের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। কিন্তু হে আমার মুসলমান মুমিন মুত্তাকিনের দলেরা, তুমি যার সাথে চলো, যার সাথে ওঠা বসা করো, তোমার অবস্থাটা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে, যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। তুমি কি দেখো না গাঁজাখোররা সবসময় একসাথে চলাফেরা করে? তুমি কি দেখো না চোররা সবসময় একই সাথে চলাফেরা করে? তুমি কি দেখো না মদখোররা সবসময় একই জায়গায় একত্রিত হয়ে আড্ডা মারে? আবার তুমি কি দেখো নাই নামাজিরা নামাজের সময় সব সময় একসাথে জমা হয়ে যায়? যেরকম দুনিয়ার মধ্যে প্রত্যেক আদর্শ, প্রত্যেক নীতির মানুষগুলি একই সাথে চলাফেরা করে, ঠিক কিয়ামতের ময়দানে অবস্থান এরকম হবে। যে যে আদর্শের, যে যে চরিত্রের, সেই চরিত্রের মানুষের সাথে তাদের কিয়ামত হয়ে যাবে। আর যারা নামাজি, আল্লাহওয়ালা, রোজাদারদের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে মুমিনদের সাথে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবার অনুরোধ করছে, খবরদার খবরদার সম্পর্ক রাখো এমন ব্যক্তিদের সম্পর্ক রাখো যাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবা, আখিরাতেও কামিয়াব হয়ে যাবা। যদি এরকম মানুষদের সাথে সম্পর্ক রাখতে পারো, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। জান্নাতি মানুষ জান্নাতে গিয়ে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনো দিন দেখা লাগবে না। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা,
যদি জাহান্নামীদের সাথে একত্রিত হয়ে যাও, এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া যায়, জাহান্নামের শিকার লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে টানিয়া নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে টানিয়া নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত বড় লোক দেখবে গরিবকে নিয়ে যায়, কত গরিব দেখবে বড় লোককে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছিড়িয়া যাবে। এইভাবে কিয়ামতের ময়দানকে টানতে টানতে লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 10 20 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। শুধু ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ফায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহ বিসাশ শারাব ওয়াসাত মুরতাবাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন কালো পুঁজ তাদের সামনে নিয়ে আসা হবে। ওই পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া ঝাঁপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবেন, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজকে এই মাহফিল থেকে আমরা নিয়াত করব, আজকের থেকে দাওয়াতি কাজ করব। বেনমাজি ভাইদের হাতে পায়ে ধরবো, ভাই চলো নামাজে যাই। যারা গাঁজাখোর তাদের হাতে পা ধরবো, ভাই আর গাঁজা সেবন করিস না। যারা ফেন্সি খায় তাদের হাতে পায়ে ধরবো, ভাই আর নেশার মধ্যে জড়াইস না। যারা জুয়া খেলে হাতে পায়ে ধরবো, ভাই আর গুনার কামের মধ্যে ঢুকিস না। এইভাবে আমরা আজকের থেকে প্রত্যেকের দাওয়াতি কাজে লিপ্ত হয়ে যাব। আমি যুবককে দাওয়াত দেবো, আমি ছাত্র ভাইকে দাওয়াত দেব, আমি কৃষক ভাইকে দাওয়াত দেব, আমি শিক্ষিত ভাইকে দাওয়াত দেব। এইভাবে আজকের থেকে দিনের জন্য সবাই দাওয়াত দেওয়ার জন্য রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আমরা আজকের থেকে দাওয়াত দেওয়া ফায়দা কি? আদাল্লু আলা খায়রান কাফাইলিহি। তুমি যদি দাওয়াত দিয়ে কাউকে দিনের পথে আনতে পারো, তোমার দাওয়াত ওই ব্যক্তি যত নেকের কাজ করবে, আল্লাহ পাক তোমার আমল নামা ওই পরিমাণ নেক লিখিয়া দেবে। আল্লাহ কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো।
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ